হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে আমি সকাল থেকে যা যা করছি তোমাদের সঙ্গে রাত পর্যন্ত আমি শেয়ার করছি। এখন এই উঠে গেছি আমি, এসে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি। হ্যাঁ, তারপরে এই সোজা চলে গেছি বাথরুমে। বাথরুম থেকে স্নান টান করে এসে একদম কিচেনে। আজকে যেহেতু আমার বাড়িতে একটু অকেশান আছে, তো মা আজকে বলেছে আমি রান্না করব না, আমি সব জোগাড় করে দেবো, তুই রান্না করবি। তো মা আমাকে হাতে হাতে সব জোগাড় করে দিয়েছে। তা আমি এখানে রান্না বানাচ্ছি। তখন কী কী রান্না করছি তোমরা বুঝেই যাচ্ছ। আমি এখন বলছি না আমাদের বাড়ি কী অকেশান আছে। আর রান্নাটা দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আমার বাড়িতে আজকে কি হচ্ছে। তো যাই হোক, আমরা একটু ছোটোখাটোর মধ্যেই একটু অকেশান করছি। আমি পরে বলছি আমাদের বাড়িতে আছে কে অকেশান আছে। তো আমার অলমোস্ট ভাজাভুজি এদিকে রেডি হয়ে গেছে, ওদিকে ভাত হয়ে গেছে। আমার এখানে যে ভাজাভুজিগুলো আছে, চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছি, তো আমি বানিয়েছি। চাটনিটা হচ্ছে, শেষে একটু পনির বানানোর আছে আমার, তো এই পনিরটা বানাবো। ডালও বানানো হয়ে গেছে। আমার মোটামুটি রান্না কমপ্লিট। এবার লাঞ্চের দিকে মাকে বলেছি যে এবার থালাটা সাজিয়ে দাও। তো মা বলছে থালাটা আমি সাজাবো না, তুই সাজা, থালাটা রেডি কর, আমি ওদিকটা রেডি করছি। তো যাই হোক, আমি থালাটা রেডি করছি এখন। থালাটা রেডি করতে করতে একটু তোমাদের সঙ্গে গল্প করে নিই। অ্যাকচুয়ালি ওর বাবুর আজকে জন্মদিন। তো যেহেতু ওর আজকে জন্মদিন, তো আমরা না আগের দিন একটু বেরিয়েছিলাম বাইরে। তো আমরা খুব মজা করেছিলাম। আর আগের দিন কেকও কেটেছিল। তো সেই ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, আগের ভিডিওতে শেয়ার করেছি, এই ভিডিওতে আর শেয়ার করছি না। তো যাই হোক, আমরা ওই জন্য অনেকটা রাত্রেও হয়ে গেছে আস্তে আস্তে আমাদের। তো ক্লান্ত হয়ে রয়েছে, এমনি আবার রাতেও একটা ডিনারের ঝামেলা আছে আজকে। তো সেই কারণে আর ভালো লাগছিল না বেশি কিছু করতে। তো দিনে তাই একটু ভেজ না ঠিক, মানে একটা চিংড়ি মাছ দিয়ে রেডি করে ছেড়ে দিয়েছি আজকে লাঞ্চে হচ্ছে খালি চিংড়ি মাছ। ননভেজই হচ্ছে, কিন্তু খালি মাছ ফাছ কিছু করিনি, এমনি বাবু না মাছ খায় না। তো সেজন্য খালি একটা চিংড়ি মাছের একটু মালাইকারির মতো করে দিয়েছি, ঝটপট যেন হয়ে যায় সেরকম রেসিপি আমি দিয়ে মালাইকারি করে দিয়েছি। তো এখানে আমি রেডি করছি খাবারগুলো। তো সেই জন্য না আর বেশি কিছু দুপুরবেলার দিক দিয়ে করতে পারলাম না। আর ব্রেকফাস্টও ওকে একটু লুচি দেওয়া হয়েছিল, একটু তরকারি দেওয়া হয়েছিল, সেটাও আমি ব্লগটা করিনি, আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ব্লগ করেছি। তো এখানে দেখো রেডি করে দিয়েছি ভাতটা। আবার ফিরে এলাম জন্মদিনের খাবারের দিতে, ভাতটা রেডি করে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছে মা, ওদিকে তো করছিলই। এই যে মিষ্টি ধরে দিয়েছি, পায়েস দিয়েছি, আর দই আর স্যালাড দেওয়া হয়ে গেছে, ওকে দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এবারে ওকে ধরে দেওয়া হচ্ছে। আমাদের না এখন তো কালা ওষুধ, যেহেতু আমাদের অন্য কিছু রিচুয়াল হচ্ছে না, খালি স্রেফ ওকে বাবুকে খেতে দেওয়া হয়েছে। তো এই একটু খাবার দাবার নিয়ে বাড়িতে সেরকম কোনো তো হয় না, অকেশান হচ্ছে না এখন। তো একটু ভাবলাম ছোটোখাটো রিচুয়ালই করা যাক। তো দেখো এখানে ও ডাল দিয়ে ভাত করছে। আমি আজকে ওর খাবারই করেছিলাম 5 রকম ভাজা, আর ডাল, আর চিংড়ি মাছের একটু মালাইকারি, আর পনিরের তরকারি, মানে শুধু শুধু পনির করে শাহী পনির করেছিলাম। তো এখানে এই যে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, আর বিনস ভাজা, তো 5টা ভাজা দিয়েছিলাম। এনে পনিরের তরকারি, এই যে চিংড়ি মাছটা দেখো। তো ওইটা দিয়ে ও মোটামুটি না মাছ খায় না, তো সেজন্য ও চিংড়ি মাছটা একটু ভালোবাসে বেশি, তার জন্য চিংড়ি মাছ করেছিলাম। তো রাতে আছে ডিনারে সব কিছু। আবার মোটামুটি খালি একটা জিনিস ছেড়ে বাকি সব জিনিসই সেম থাকবে। আবার আমাদের দুপুরটা এইভাবে জমি আড্ডা মেরেছি আমরা দুপুরবেলা, সবাই মিলে এসেছে, সবাই মিলে খুব আড্ডা মেরেছি। তো দুপুরে তো আমাদের পাটটা হয়ে গেছে, এবারে হচ্ছে বিকেলবেলা, সন্ধেবেলা আবার কেক ফেক কাটা হলো। তো তখনও বেশ মজা হয়েছে, আমাদের কেক ফেক কাটা হয়েছে এখানে। তারপরে আমরা কেক ফেক কেটে সবাইকে কেক ফেক দিয়ে একটু টিফিনের মতো সমস্ত কিছু দিয়ে আমরা চলে গেছি। আবার দেখো এখানে আমাদের না বাড়িতে ডোডো আছে, পেট আছে। তো ওর ওর কিছু বন্ধু আছে বাইরে, যেহেতু আমরা বাইরে নিয়ে যাই, ওর বন্ধু আছে, তো অনেকগুলো বেশ বন্ধু আছে। তো আমরা আবার রান্নাবান্না করে চলে গেছি ওদের খাওয়াতে। রান্না বান্নাতে হচ্ছে ডাল আর চাল আর মাংস, ওর মধ্যে দিয়ে আমরা ওই এদের বাইরের পেটগুলোকে, মানে কুকুরগুলোকে আমরা খেতে দিতে চলে গেছি। তো ডগিগুলোকে খাবার দাবার খাইয়ে দাইয়ে আবার বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো আমাদের বাড়িতে। মা দেখলাম সমস্ত কিছু করে নিয়েছে, শুধু বিরিয়ানিটাই বাকি ছিল মানে মা দেখলাম বিরিয়ানিটা দমে দিচ্ছে, মানে মায়ের রেডি হয়ে গেছে, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তো রাতে ছিল বিরিয়ানি, ছিল মিষ্টি, পায়েস,
আর সন্দেশ, কোল্ড ড্রিঙ্কস, আর কি ছিল, আর স্যালাড ছিল। তো এগুলো আর দেখালাম না, সার্ভ করাও দেখাচ্ছি না, এটাতে অনেকটা রাত হয়ে গেছে, আর ভালো লাগছে না শরীর, দুদিন ধরে না খুব কষ্ট, মানে বাইরে বেরাচ্ছি যাচ্ছি হই হই চই চই করছি, তো খুব টায়ার্ড। তো এইটাতেই আমার এখানেই আমার রেসিপি শেষ করছি। আমার আমি ব্লগটা নিয়ে এসেছি, তো প্লিজ আমার এই ব্লগটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও প্লিজ বন্ধুরা। তোমাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইবের আমার খুব দরকার, তো প্লিজ প্লিজ লাইক করো। তো হাই, এখানেই আমার ব্লগ শেষ হয়ে গেল আজকের মতো। বাই বাই, গুড নাইট।